আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এফএ টেকনোলজি অ্যান্ড প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি মোহাম্মদ আশিকুর রহমান। আজকে এইচটিএমএল বিগিনার টু অ্যাডভান্স দ্বিতীয় পর্ব এবং কীভাবে শুরু করতে পারি সেটার দ্বিতীয় পার্ট। তো আমি প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম যে কীভাবে ফাইল ক্রিয়েট করতে হয় এবং সেটাকে আমরা একটা এডিটর বা ব্রাউজার ওপেন করছিলাম এবং সেটা এই এইচটিএমএল ডকুমেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাকে আমরা স্লাইডে দেখাচ্ছিলাম। যেমন এইচটিএমএল যে স্লাইডে দেখাইছিলাম, যারা গত পর্বে দেখার নাই তারা আমার গত পর্বটা দেখে আসবেন। সো আজকে তার লাইভ ডেমো দেখাবো। চলেন যাই। আমরা যে এটা করছিলাম সেটা হলো আমরা যে এডিটরটা ওপেন করছিলাম, এটিএম এডিটর, এবং আমাদের এই যে এই ফাইলটা আমরা ক্রিয়েট করছিলাম গত ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হয়, এইচটিএমএল ক্রিয়েট করতে হলে লেস দেন এইচটিএমএল এবং গ্রেটার দেন, আবার লেস দেন, তারপর আবার এইচটিএমএল, আবার এ হলো আমাদের এইচটিএমএল ডকুমেন্ট এরা। এখন যদি আমি এটাকে সেভ করি, দেখি আমাদের কি আউটপুট দেখাই, এবং সেটাকে আমি ক্রমতে রান করলাম, কারণ আমাদের কোনো আউটপুট কিছুই দেখা দিচ্ছে না। ওকে, এখন আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি কি দেখায়। এই যে আমরা এইচটিএমএল এরা করলাম, সেটা এরিয়া আমাদেরকে দিতেছে কতটুকু? এরিয়া দিতেছে যে 1366 বাই 316, এতটুকু হলো কি আমাদের ডকুমেন্ট। এখন যখন আমরা এবার কাজ করবো তখন আমাদের আবার এই এইচটিএমএল এরিয়া বাড়বো আস্তে আস্তে, সেটা আস্তে আমরা দেখবো। যাই হোক, এখন এইচটিএমএল ভিতরে কী নিতে হবে? হেড ট্যাগ নিতে হবে। আবার সেমভাবে লেস দেন হেড ট্যাগ, আবার ভিতর দেন, আবার লেস দেন, আবার শেষ, আবার হেড ট্যাগ, ক্লোজ হেড ট্যাগ, আবার। এখন কি বলতেছিলাম, এই হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগ নিতে হবে, ঠিক না? আমরা ট্যাগ করে নিলাম, আবার সেমভাবে লেস দেন, আবার TITLE টাইটেল দেন, আবার TITLE টাইটেল। এখন আমাদের এই টাইটেলটা জিনিসটা কি? এই হেডেরও কাজ আছে, হেডের ভিতরে হেডটা কেন সেটা আমরা পরবর্তীতে আস্তে জানবো। হেডের ভিতরে অনেকগুলো ট্যাগ হয় যেগুলো আমাদের লিঙ্কের কাজ লাগে, সেটা আমরা সামনে দেখতে পারবো। আবার টাইটেলের কাজ, আমাদের যে ওয়েবসাইট টাইটেলটা হবে সেটা হবে টাইটেল। এখন দিলাম আমরা টিউটোরিয়াল লিখে এবং সেভ দিলাম। দেখি আমাদের কি রেজাল্ট দেখায়, এবং সেটাকে আমরা রিফ্রেশ করলাম। এখন দেখেন, এই যে আগে কি ছিল, এখন দেখে আমি যা লিখলাম টিউটোরিয়াল, এই দেখে 80%। যদি আমি অন্য কিছু লিখি, জাস্ট লিখলাম যে ফার্স্ট, সেভ দিলাম। এখন দেখেন কিন্তু আমাদের টিউটোরিয়াল লেখা আছে, আমরা যদি সেটাকে রিপ্লেস করি, এখন ফার্স্ট হয়ে গেছে। মানে এটাই হলো কি হলো টাইটেল। আশা করি বুঝতে পারছেন টাইটেলটা কেন নিতে হয়। সব যদি আমি ইউটিউবে যদি যাই বা কোনো যাই, সেটা টাইটেলটা এদের একটা অন্য ওপেন, যেমন ফেসবুক যা, যদি এই দেখেন, এই জায়গায় কিন্তু ফেসবুক নামে একটা ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন? ফেসবুক নামে একটা হয়েছে। এই যদি আপনি দিতে পারবেন। এখন যদি আমরা দেখি এলিমেন্ট করে যে সেটা টাইটেল কি দেওয়া আছে,
যাই হোক সেটা ডাইনামিক করছে। এই দেখেন ফেসবুক আইডি দেওয়া আছে, সেটা ডাইনামিক করছে, সেটা থাক আপাতত, সেটা আস্তে নেক্সট ভিডিওতে ট্রাই করবো। বা যাই হোক, এবং কি আমাদের যে ওয়ার্কিংটা হবে বা আমাদের যে কাজটা হবে সেটা হবে বডি ট্যাগের ভিতরে। তো সেমভাবে আমরা বডি ট্যাগ যাই, BODY বডি ট্যাগ প্লাস আবার আমাদের BODY বডি ট্যাগ ক্লোজ করলাম। এখন যদি আমরা বডি ট্যাগের ভিতরে কিছু লিখি, তখন সাধারণভাবে একটা S3, এটা একটা ট্যাগ, সামনে দেখাবো, আপনি আমাদেরকে বুঝতে পারবেন। কিন্তু আমরা যে কোডগুলো করব সেটা কোনো কোডের মাধ্যমে আমরা আমাদের যা কিছু শো করবে সেটা কোনো কোডের মাধ্যমে শো করতে হবে। যাই হোক, সেটা সামনে আস্তে আস্তে বুঝতে পারবেন যে কীভাবে শো করতেছি আমি। এবং এখন যদি আমি এটার মধ্যে কিছু লিখি, দেন দিস ইজ header, this is first element, first element। যদি আমি সেভ দিই এবং যদি আমি রিলোড দিই, এই যে দেখেন ওয়ার্কিং, তবে আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা মাঝে যা লিখতে পারি সেটা আমাদেরকে শো করবে। আমি যদি বড় লেখা লিখি, বড় লেখা, বড় লেখা লিখি, সেটার মধ্যে আমরা বড় লেখা লিখলাম, অনেক লিখলাম। এই লেখাটাই আমরা কপি করে নিয়ে আসি, পেস্ট করে দিই, এর মধ্যে দিলাম এবং সেভ দিলাম। দেখেন এই যে রিলোড দিলাম, এই দেখেন বড় একটা লেখা আছে। আমরা যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেটাই করতে পারবেন। তো আমি আগেই বলেছিলাম যে HTML যে কোর্সটা আছে বা HTML যে ল্যাঙ্গুয়েজটা আছে, সেই ল্যাঙ্গুয়েজটা মূলত কয়েকটা ট্যাগ এবং কয়েকটা অ্যাট্রিবিউট এবং তার বেলের ওপর কোর্সটা শেষ। তো আমরা সেই ইয়াগুলো শিখবো এবং আমরা সেটার উপর দক্ষতা